2023 এবং 24-এর ফ্লুসি নিয়ে আজকে ডিসকাস করবো। যারা 2024 সালে নুলস্থ উঠেছিল এবং যারা 31শে মার্চ থেকে মেল করেছিলেন, তাদের ম্যাক্সিমাম মানুষই কিন্তু আপনারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাননি। যাদের ভাগ্য ভালো, তকদির ভালো, তারা যারা মেল করেছিল তারা প্রথম দিকে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছিল। পরবর্তীতে দেখা যাচ্ছে যে আরও অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছে না, বিভিন্ন ঝামেলা। আর আরেকটা কথা হচ্ছে 2023 সালে যারা অলরেডি সাবমিট করেছেন তাদেরগুলো কবে নাগাদ নিষ্পত্তি হবে। মানুষ কিন্তু এখন আর ভিসার জন্য আর অপেক্ষা করতেছে না। সবার মনে এটাই যে আমাদেরকে একটা রেজাল্ট দিয়ে দেখ এম্বাসি, হয় পাবো নয় পাবো না, এই দুইটার একটা। মানুষ কিন্তু এখন ভিসার জন্য আসলে আর কিছু করতেছে না, ভাবতেছে না, ভিসার আশা ছেড়েই দিয়েছে মানুষ এখন শুধু পজিটিভ অথবা নেগেটিভ একটা রেজাল্ট যেন ওরা পেয়ে যায় এম্বাসি থেকে, সেটাই প্রত্যাশা। আর যারা 31শে মার্চ থেকে মেল করেছেন তাদের সংশয় যে আপনারা কবে নাগাদ আপনারা জমা দিতে পারবেন। ভাই একটা কথা বলি যে আপনারা তো জানেন এম্বাসি কিন্তু একটা নোটিশ দিয়েছিল। সেই নোটিশে কিন্তু উল্লেখ ছিল যে 22শে অক্টোবর 2024 সাল পর্যন্ত যতগুলো নুলস্থা উঠেছিল সেগুলোর বৈধতা কিন্তু স্থগিত করেছে। অর্থাৎ এগুলোর বৈধতা স্থগিত করা মানে কি, এগুলো যখন উঠছিল এগুলো তখন বৈধ ছিল, অ্যাক্টিভ ছিল। বর্তমানে ইতালি সরকার দেখলো যে এগুলোর মধ্যে ঝামেলা আছে। বিভিন্ন কোম্পানি কী করছে, তাদের শ্রমিক প্রয়োজন নেই, এমপ্লয়ি প্রয়োজন নেই, উৎপাদন ক্ষমতা নেই, তারপরও তারা কী করছে, লাগবে একজন শ্রমিক, ওরা অ্যাপ্লাই করে রাখছে 10 জন শ্রমিক। সেগুলো দেখা গেছে উঠে গেছে, নুলস্থা পেয়ে গেছে। সেগুলো তারা তদন্ত সাপেক্ষে বর্তমানে কিন্তু আপনারা তো জানেন মাতারা শহরে কিন্তু অধিকাংশগুলাই এই প্রেক্ষিতে বাতিল করা হয়েছে। এভাবে ইতালির বিভিন্ন শহর থেকে বাতিল করা হবে। যাদেরগুলো এভাবে বাতিল করা হবে তারা আপনারা অলরেডি মেলের মাধ্যমে জেনে যাবেন। যারা অলরেডি আপনাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, প্রোটোকল নাম্বার, মোবাইল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস দিয়ে যারা মেল করে রেখেছিলেন তারা অলরেডি কিন্তু জেনে যাবেন যে আপনাদেরগুলো অবৈধ, মেল করে জানিয়ে দিবে। এখন কথা হচ্ছে আপনারা তো নিজের মাধ্যমে মেল করেন, আপনি তৃতীয় পক্ষের মাধ্যমে মেল করেছেন, সেই জন্য আরও বেশি সংক্ষেপ পোয়াতে হচ্ছে আপনাদেরকে। আপনারা যদি নিজে মেল করতেন তাহলে এত কিন্তু ভয় লাগতো না। আর আপনাদেরকে আমি নিউজগুলো শেয়ার করি, আপনারা তো একটা লাইক কমেন্ট শেয়ার করেন, অবশ্যই কিন্তু এটার মধ্যে একটা কমেন্ট করে যাবেন, ঠিক আছে? না হয় ফেসবুক ইউটিউব মনে করে কি আপনারা আমার প্রতি ইন্টারেস্ট না, এই জন্য এগুলো রিচ হয় না। যেহেতু আমি একটু সময় সাপেক্ষে নিয়ে আপনাদেরকে এগুলো ডিসকাস করি, অবশ্যই কিন্তু আপনারা একটা করে কমেন্ট করে যাবেন, ঠিক আছে? আর কোনো কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি ইনশাল্লাহ রিপ্লাই দিয়ে দিব। তো কথা হচ্ছে কি এখন কি হবে ভাই, আমার তো মনে হয় যে আগামী 1 বছর মনে হয় এগুলো নিষ্পত্তি হবেন। যারা 2023 এবং 24 সালে জমা দিয়ে রেখেছেন, কবে নাগাদ যে নিষ্পত্তি হয় আল্লাহই ভালো জানে। এর মধ্যে 2025-এর ফ্লুসি তো শেষ হয়ে গিয়েছে, নুলস্থা ওঠা আরম্ভ করবে। তার দেখবেন যে তাদেরগুলো নিয়ে সরকার কাজ করবে, আপনাদেরগুলো আমাদেরগুলো নিয়ে কিন্তু আর সরকার কাজ করবে না, দেখবেন, এটাই মনে রাখবেন। দেখেন এদের পরে কি হয়, এম্বাসি আর কোনো নোটিশ দেয় কি না। এম্বাসি তো প্রতিনিয়ত নোটিশ দিয়ে যাচ্ছে একটার পর একটা, বাট কোনো ফলপ্রসূ হচ্ছে না, ভোগান্তি বেড়েই যাচ্ছে, দিন দিন ভোগান্তি বাড়তেছে।